উত্তপ্ত গরমের পর স্নিগ্ধতা নেমে আসলো, আর এই স্নিগ্ধতা একমাত্র বৃষ্টি দ্বারাই সম্ভব। অনেক দীর্ঘ সময় পর শান্তির পরশ শেষ পর্যন্ত পেয়ে গেলাম। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি বৃষ্টির দিনে সারাদিন কি করলাম তাই তোমাদের সাথে শেয়ার করব। সকালে উঠে প্রথম কাজ আমার এই প্রিয় মানি প্ল্যান্ট গাছটাকে পানি দেওয়া। তারপর আমার সকালটা শুরু হয় ডিম পোচ আর রেডিমেড পরোটা খাওয়ার মাধ্যমে। এই পরোটাটা আসলে কেনা পরোটা, আমি ঘিয়ে ভেজে নিয়েছি। তারপর একটু পানির চুলায় দিয়ে দিলাম মাসালা চা খাওয়ার জন্য। আর আমার এই চা বানাতে লাগে আদা, লেবু আর কিছু বিভিন্ন রকমের মশলা, যেমন দারচিনি, এলাচি, লং, তেজপাতা। তো এই চাটা কিন্তু ক্যালোরি কমানোর জন্য বা ফ্যাট কমানোর জন্য বা স্কিনের জন্য অনেক। আমার এই মশলাগুলো আমি সবগুলো একসাথে করে মেশ করে নিলাম, তারপর একটু কালো জিরা ধুয়ে নিলাম আর চার পানির সাথে দিয়ে দিলাম একটু কালো জিরা, আর এই মশলাটা যে ছেঁচে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম পানির মধ্যে। এটা অনেকক্ষণ জাল হতে থাকবে। আর সাথে আমি কিছু একটু লবণ দিয়ে দিয়েছিলাম, কারণ আমি চিনি খাই না, তো চিনি যেটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি। একটু লবণ দিয়ে আমি সবসময় এই চাটা করার চেষ্টা করি। 10 মিনিট জাল দেওয়ার পরে 1 চিমটি চা পাতি দিয়ে 2-3 মিনিট জাল দিয়ে আমি চাটা নামিয়ে ফেলেছিলাম। তারপর কাপগুলোতে অল্প একটু লেবু রস দিয়ে কালো জিরা দিয়ে সাজিয়ে ফেললাম। এখন চা ঢালার পালা। মাসালা চাটা খেলে কিন্তু ঠান্ডা কাশি খুব জলদি ভালো হয়ে যায়। জ্বর থাকলে কিন্তু দেওয়া যাবে না, কারণ জ্বর হলে মাসালা খেলে তো ওটা আরো তাপমাত্রা বৃদ্ধি করে, এর জন্য জ্বর হলে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। সকাল সকাল নাস্তা খাওয়ার পরে আমি সবসময় রিফ্রেশমেন্ট চাটা খেয়ে নিই। বোন আজকে বাসায় ছিল, তাই বোনকে বললাম চলো একটু আম ভর্তা করো, আমরা একটু খাই। আমার বোন কিন্তু আম ভর্তা খুবই ভালো বানায়, কিন্তু আমি আম ভর্তা বানানোর পর আমি বলতেছিলাম একটুও মজা হয়নি, যাতে কেউ না খায় আমার ভাগে সব থেকে। তো আজকের দিনটা ছিল ঝড়ের দিন। বারান্দা যে দেখলাম অনেক ঝড় হচ্ছে, আর আম্মুকে এসে বললাম আম্মু অনেক খিচুড়ি খেতে ইচ্ছা করতেছে, সাথে তান্দুরি করে ফেলো। তো বৃষ্টি দেখে চলে গেলাম ছাদে পা ভিজাতে। বৃষ্টির দিনে কিন্তু অনেক ভালো লাগে, অনেক দিন পর বৃষ্টিতে ভিজলাম আজকে। আম্মুরে বলছিলাম খিচুড়ি করতে, আম্মু আমার কয় তুই তাহলে ভর্তা বানা, দেখেন তো কেমনটা লাগে। কারণ ভর্তাটা আমারই করা লাগলো শেষ পর্যন্ত। ব্লেন্ডারটা দেখে কত যে শান্তি লাগে, যেই লোক ব্লেন্ডার বানাইছে তাকে আমি হাজার আজকে আমার পাতায় বসে বসে ভর্তা বানালাম। এই কলা দুইটা ফ্রিজে থাকতে থাকতে পাইকা গেল, তো এখন আর কি করার। তো আমরা কোনো সময় কলা রান্না খাই না, সবসময় কলার বড়া বানায় খাই, সাথে নাহলে ভর্তা খাই। তো কলা সিদ্ধ দিয়েছিলাম বড়া বানানোর জন্য, দেখেন মোবাইল টিপতে যে কলার পুড়ে গেছে, কি যে একটা অবস্থা। বৃষ্টির দিনে ভাবছিলাম একটু চাঙ্গা মোডে থাকবো, এখন দেখি আম্মু সেই লেভেলে বকা দিতে। যাই হোক, মন ভরে বকা শুনলাম। আম্মু বকা দিলে কিছু হয় না, মনটা একটু বুঝাইলাম। তারপর একটু চলে আসলাম লোক দেখানো কাজ করতে। যে বলে না ভালোবাসা শুধু মনে মনে বাসলেই হয় না, মাঝে মাঝে দেখাইতে হয়, তাই চলে আসলাম দেখাই। শেষ সময় এখন আমাদের খিচুড়িটা রেডি, কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাবেন। এখন একদম লোক এসে বলবে আফামনি আমাদেরকে দাওয়াত করলেন না। জি দাওয়াত তো করবো, আপনারা আগে দাওয়াত করেন আপনাদের বাসায়, তারপরে দাওয়াত করবো, ঠিক আছে। খিচুড়ির সাথে যদি বেগুন ভাজা না হয় তাহলে কিন্তু খিচুড়িটা একদমই ভালো লাগে না। তারপর একটু পরে একটা ডায়েট কোক খেয়ে নিলাম, এটা খেলে নাকি মোটা হয় না। আজকের বিকালে নাস্তা ছিল চিপস, সাথে ছিল পপকর্ন দেখতে দেখতে মুভি। হঠাৎ করে দেখি দরজা অটোমেটিক অন অফ হইতে হচ্ছে, জিনা এসে হাজির হয়েছে। বাকি গল্প কালকে বলবো। টাটা গাইস।